نبي بعد أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والبلاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم أنا أفضل الأنبياء وأمتي أفضل الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام ألفت مدري ويسن دندان كتورا بو بکر عمر نقش قدم تیرا نچورا آن مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرکز کو بنایا اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرکز کو بنایا ایسا نہ سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار মদিনা মহব্বতের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি রাজি আছি সবাই ইনশাআল্লাহ তো আমাদের যাবে জিকির ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله ये ذکر खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दूरी कल्ब खला रखने दिया कर मुर्शिद की नजर नक्श बसर से न होती है
क्या खुश नजरी है, क्या खुश नजरी क्या दिल शिकनी है। ला इलाहा इल्लल्लाह जुड़े, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী করিমপুর একতা যুব সংঘ ও দার আল ফুরকান মাদ্রাসা করিমপুরের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এজাতের সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমার আলোচ্য বিষয় শান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা আল কাউসার। আমরা বড় ভাগ্যবান, নবী পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হলাম শ্রেষ্ঠ। আমার আপনার নবী সকল নবীদের নবী, সকল রাসূলগণের রাসূল। সব নবীর নবুয়ত দুনিয়াতেই খতম, সব নবীর নবুয়ত তাদের ইন্তেকালের পরপরই তাদের নবুয়ত খতম। কিন্তু একমাত্র আমার আপনার নবী, যে নবীর নবুয়ত ওনার বিদায়ের পরও চালু আছে, হাসরের মাঠেও নবীর নবুয়ত থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল নবী যার যার নির্ধারিত যে এরিয়া ছিল নবী হওয়ার, কেউ অমুক এলাকার নবী, কেউ অমুক দেশের নবী, অন্য দেশে আরেকজন নবী। বাক ছিল নির্ধারিত, নির্ধারণ করা ছিল ইনি কতটুকু এরিয়া লয়ে নবী। কিন্তু একমাত্র আমার আপনার নবী সরওয়ার দু জাহান, দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবীর নবুয়তের কোনো এরিয়া নাই। আল্লাহ পাকের খুদাই যত এরিয়া লইয়া, আমার আপনার নবীর নবুয়ত তত এরিয়া লইয়া। আল্লাহর খুদা, খুদাই, খুদা পাকের খুদাই, আল্লাহ পাকের রাজত্ব যত জায়গা লইয়া। সুবহানাল্লাহ জোরে কম। আল্লাহর রাজত্ব যত জায়গা লইয়া, আমার আপনার নবীর নবুয়ত তত এরিয়া লইয়া। এজন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সবার পরে, কিন্তু ইজ্জত সম্মান দিয়েছেন সবার উপরে, শ্রেষ্ঠত্ব দান করেছেন। প্যারে হাজিরিন, সকল নবীকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে জমা করছেন। যে সূরা অবলম্বনে আলোচনা করব, এই সূরাখানা পবিত্র কোরআনের 30 নম্বর পারার একটা ছোট্ট সূরা। সূরার নাম সূরাতুল কাউসার। এই সূরা আল্লাহ শুধু তার নবীর শান মান নিয়ে নাযিল করছেন। আর সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা, আর শান মান আল্লাহ নিজের শান মান আল্লাহর পরিচয় করছেন। আর নবীর শান মান নিয়ে সূরাতুল কাউসার নাযিল করছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাকের সম্মানের কথা তো বিভিন্ন জায়গায় আছে, নবীজির সম্মানের আলোচনা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরায়, বিভিন্ন পাতায় পাতায় নবীজি
নবীদের শান মানের আলোচনা করছেন, কিন্তু এমন সূরা যে সূরার মধ্যে শুধুই নবীর কথা আর বাকি কোনো কথাই নেই, শুধু নবীর আলোচনা, এরকম একটা সূরা যে সূরা সূরাতুল কাউসার। আল্লাহ আর আল্লাহ তাওহীদ আল্লাহ শুধুমাত্র একটা সূরা, পুরো সূরাটা দিলেন, সেই সূরা হলো সূরাতুন নাস। আল্লাহ এই পবিত্র কোরআনের 30 নম্বর পারার এই পুরো সূরাখানা আমরা কম বেশি জানি না? হ্যাঁ, ইন্না আতাইনাকাল কাউসার সূরাটা মুখস্থ জানি না সবাই? আমরা মুখস্থ করবার আগেটাই মুখস্থ করি, কারণ ছোট তো বাচ্চাদেরকে অনেক সময় সূরাটাই আগে মুখস্থ করে, কারণ ছোট সূরা হিসেবে সবাইকে ভালো লাগে, মুখস্থ হয় তাড়াতাড়ি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আসুন আমরা প্রথমে সূরার সরল তরজমা শুনি। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই বন্ধু তোমাকে আমি দান করেছি কাউসার। কাউসার নামক নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের নামে, রবের জন্য নামাজ পড়ো, কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, ও বন্ধু নিশ্চয়ই যারা তোমার দুশমন এরাই হলো আবতার, এরাই হলো নির্বংশ, এরাই হলো লেজ কাটা। আল্লাহ বলতেছেন, বন্ধু শোনো, নিশ্চয়ই যারা তোমার দুশমন এদের বংশ না, এরা নির্বংশ, এরা লেজ কাটা, তুমি না। কেন আমরা এই কথাটা বলি? ওই সূরা শানে নজুল শুনতে হইব। আস ইবনে ওয়াইল সহ মক্কার কাফিররা নবীজির ছেলে সন্তান যখন একে একে সব মারা গেলেন, আল্লাহ ছেলে সন্তান নবী নিয়ে গেলেন। কেন নিলেন? এরও একটা হিকমত লেখছেন আল্লামা জিয়াউল কাসিমি তার ফুতুবাতে কাসিমি। আল্লাহ নবীর ছেলে সন্তান নিয়ে গেলেন কেন? কয়েকটা কারণের মধ্যে একটা কারণই, অতীতের যত নবী, অতীতে অনেক নবী নিজেও নবী, তার ছেলেও নবী। ইব্রাহিম পয়গম্বর নিজেও নবী, তার ছেলেও নবী, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, হ্যাঁ, হযরত ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী, ঠিক কিনা বলুন? এই যে বাবাও নবী, ছেলেও নবী, এটা একটা আলাদা মর্যাদা আছে নি জানেন? ওই বাবা চেয়ারম্যান, পুত্র চেয়ারম্যান। বাপ যদি চেয়ারম্যানই করে দেয়, বাপ যদি চেয়ারম্যানই করে দেয়, ছেলের জন্য চেয়ারম্যান ঠিক কিনা? কারণ এটা তার খাইয়ে দিয়েছে চেয়ারম্যান। আমি এখানে জানা দেখি এত কম থেকে চেয়ারম্যান দিয়েছে, তো এই জন্য এটা আলাদা একটা সম্মান। এখন আমার আপনার নবীর ছেলেকে যদি আল্লাহ বাঁচায় রাখেন, ওই সম্মান যেটা আগের নবী, আগের নবীদের ভিতরে কিছু কিছু নবী যারা নিজে নবী ছিলেন, ছেলেও নবী ছিলেন, এই লাইনটাতে মর্যাদা দিকে একটু উপরে দেখা যায়। ওই মর্যাদা সমপরিমাণ দিল আল্লাহ আমার নবীর পরে নবী ছেলের অভিভাবক হয়, নবী ছেলেরও নবী নাইতে পারে। আর নতুবা দেখা যায় এই লাইনটা দিয়া একটু বরত্ব অন্য নবীর বাড়ে, আমার নবীর থেকে, যে তাই নিজেও নবী আসলা, তাই ছেলেও নবী আসলা, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি তো নবী ঠিক, কিন্তু ওনার পরে ওনার ছেলের তো আল্লাহর নবী বানাইছেন। এবার আল্লাহ পাক কয়, বন্ধু, ও বন্ধু শোনো, ছেলে সন্তান তোমার নিয়ে যাওয়ার কারণে দুশমনগুলি তোমাকে লেজ কাটা করে, নির্বংশ করে, কিন্তু বন্ধু না না, তুমি নির্বংশ নও। আমি আল্লাহ বলতেছি, ওরা হলো নির্বংশ, এদের কোনো বংশ নাই, এদের কোনো পরিচয় থাকবে না, এদের কোনো গুণগান থাকবে না, এদের নাম নেওয়ার মতো কোনো মানুষ মিলবে না। যেই আবু জাহেল তোমাকে নির্বংশ করে, এই
আবু জাহেলের কোন নাম নেওয়ার লোক থাকবে না। বলুন তো মুসলমানের সন্তান আবু জাহেল নাম রাখছে এরকম পাইছে? ইন্দুর কোন ফুলার নাম আবু জাহেল? আমি কত নাম পাইলাম, কত নাম শুনলাম খ্রিস্টান ভিতরে, ইহুদিদের ভিতরে। আবু জাহেল নাম ইহুদিদের মাঝে হয়েছে না, খ্রিস্টানের মাঝে হয়েছে। কি বলেন? তাহলে বোঝা গেল আল্লাহ যে কইছে কে নির্বংশ, আল্লাহ কেমন নির্বংশ এর বানাইছে। হের দলের লোক তুই হের নাম রাখা না, ঠিক না? হের ভক্তের দ্বারা, হের লাইনের দ্বারা, হের তরিকার দ্বারা এরাও এর নামে নিজের গোলামের নাম রাখে। আল্লাহ পাক বন্ধু, অথচ তুমি চলে যাবে, তোমার নাম নেওয়ার মতো লোক সন্তান লাগবে না। আমি আল্লাহ তোমাকে কাউসার নামক নিয়ামত দিয়েছি। এই কাউসার শব্দের একটা ব্যাখ্যা লিখেন, একটা অর্থ লিখেন জামাতে সাহাবা অথবা উম্মতে মুহাম্মদ। অনেকগুলি অর্থ আল্লামা জিয়াউল কাসিমি সাতাশ এত আলোচনা করে শেষ করা যাবে। তোমাকে দিয়েছি যে জামাতে সাহাবা সন্তান তোমার জন্য আর কত এই জামাতে সাহাবা তোমার জন্য সন্তানের চেয়েও বেশি করবে। মা বাবার নাম সন্তান বাবার নাম উজ্জ্বল করে। বিপদের সময় বাবার সামনে এসে দাঁড়াও, আর বাবার গায়ে হাত নাও, আমি জোয়ান ছেলে, আগে আমার সাথে বলো। এই তো আমাদের কাম। জীবিত মানুষের এদের লাগিও এই উদ্দেশ্যের মধ্যে আল্লাহ পাক বন্ধু, জামাতে সাহাবা তোমাকে আমি আল্লাহ দান করেছি। যে জামাতে সাহাবা শুধু তোমার জীবনের জন্য তাদের জীবন দিতে রাজি না। তোমার একটা ফুলের কাঁটা দিতে হবে, তারা মানতে রাজি না, এর আগে জীবন দিতে রাজি হবে। সুবহানাল্লাহ। শুধু বলছিল একবার শুধু বলো এই শরীরে তোমাকে চড়াইলাম না, মুহাম্মদকে চড়াইছি। মুখে শুধু বলবা, বাস্তবে না। মুখে শুধু একবার তুমি বলো, বাস্তবে তো হবেই না। মুহাম্মদ তো এখানে না, তুমি তো আমাদের কাছে বন্দী। তোমাকে এখন শরীরে চড়াবো, ফাঁসির কাছে ঝুলাবো। একবার শুধু তুমি বলো তোমার জায়গায় মুহাম্মদ। এতটুকু যদি তুমি মুখে বলো, মুখে, তবুও তোমাকে মুক্তি দিয়ে দেব। আল্লাহু আকবার। হযরত সুবাইব বেঈমানের দল, ভালো করে শুনো, কি কইলি তোরা? কইলিটা কি? আমার থেকে আমার রাসূলের ফাঁসি দিবি আর আমি এটা কল্পনা করবো? আল্লাহু আকবার। আরে বাস্তবতা লাগবে না, আমি কল্পনা করবো, এটাও তো হবে না। আমার রাসূলের একটা টাকা লাগবে আর আমি খুবই জীবিত থাকবো, এটাও আমি কোনোদিন ভাবতে পারি না। জীবন্ত পড়ে একটা কাঁটা বিদ্ধ হবে আমার নবী গায়ে, আর আমি খুবই জীবিত থাকবো, দরকার নাই এই জীবনে। আবু সুফিয়ান কয়, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আবু সুফিয়ান তখনই বলেছিল, আমি দুনিয়া জুড়ে ভালোবাসা দেখেছি, মানুষ মানুষকে ভালোবাসে, কত ভালোবাসা দেখেছি। বন্ধু বন্ধুকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, মানুষ মাকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, আশিকদার মাশুককে ভালোবাসে। বস্তু ভালোবাসা দেখেছি, কিন্তু মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মদকে বলে, বন্ধু জানি ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু আমি তোমাকে একজন
জীবিত থাকলে আমার জন্য যতটুকু ফায়দা হইল ওই জানে সাহাবা তোমার সন্তানের চেয়ে বেশি ফায়দা দিবে। আল্লাহু আকবার বলেন। সঈদে কাউনাইনি জানে সাহাবা কো সালাম, সঈদে কাউনাইনি সাহাবা কো সালাম, यानी गिरदान नबूवत के सितारों को सलाम, उन हजाजी गाजियों को शख्सवारों को सलाम, यानी गिरदान नबूवत के सितारों को सलाम। अंबिया के बाद उनके नाम का उनकी हिम्मत से फूला फूला चमन इस्लाम का। अल्लाह अकबर। আমার ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম, এই যুবক নবীজির সাহাবী আমার ভাইরা বন্ধুরা জীবন দিতে রাজি, কিন্তু নবীর গায়ে কাটা বিদ্ধ হবে কেউ রাজি না। উহুদের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র বিয়ে হলো, নবীজি বিবাহ পড়াইলেন, বাসর করে তিনি যাবেন। নবীজি বলতেছেন হানজালা বিবি, ও হানজালা নতুন বিবির সাথে বাসর করে যাও। ইয়া রাসূলুল্লাহ, মন চায় বাসর করে যাই না, উহুদের যুদ্ধে যাই, আমার মন তো বাসর করে যাইতে চায় না গো নবী, উহুদের যুদ্ধে যেতে চায়। নবী কইলেন, আরে হানজালা বাসর করে যাও, বিবির নতুন বিবির হক আছে, তবে কানটা উহুদের দিকে খাড়া রাখো। আল্লাহু আকবার। কানটা খাড়া রাখো। হযরত হানজালা নতুন বিবির সাথে পরিচয় হলো, বাসর করে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হলো। হঠাৎ করে তিনি শুনতে পেলেন, আওয়াজটা শোনা যায়, কাতফুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নেই। আওয়াজটা শোনা মাত্রই হানজালা লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলেন, তলোয়ারটা লাফ দিয়ে হাতে নিলেন। বিবি সাহেব বলতেছে, স্বামী গো কই যাও? হানজালা কই, বিবি কানে একটা আওয়াজ আইলো, আমার নবী বুঝি দুনিয়ায় নাই। ও বিবি, আমার নবী যদি দুনিয়ায় না থাকে আমি হানজালা দুনিয়া থেকে কি করবো গো? আমার টাকার কোনো প্রয়োজন নাই, বিদায় দাও, আমি উহুদের দিকে যাচ্ছি, আমাকে এখনই তুমি বিদায় দাও। বিবি বলতেছে, স্বামী গো, ও স্বামী, গোসলটা তোমার ফরজ হয়েছে, গোসলটা অন্তত তুমি করে যাও, কারণ আমি জানি আল্লাহর রাস্তায় কেউ যদি শহীদ হয়ে যায় তখন তাকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে শহীদের লাশ দাফন করা হয়, জানাজা দেওয়া হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবে শহীদদেরকে, কি নিয়ে আইছো? কইব, মালিক তোমার রাস্তায় জীবন দিয়েছি। আল্লাহ বলবেন, প্রমাণ দলিল, সাথে সাথে তারা রক্ত মাখা দেহ আল্লাহ সঙ্গে দিয়ে দিবে। এই জামা রক্ত মাখা জামা আল্লাহর সামনে সাক্ষী হিসাবে পেশ করবে আর বলবে, মালিক এই যে তোমার রাস্তায় শহীদ হয়েছি, আমার রক্ত মাখা জামা, রক্ত মাখা দেহ, এজন্য কাউকে গোসল দেওয়া হয় না। কিন্তু যদি কার উপরে গোসল ফরজ হয়ে থাকে তখন শরীয়তের বিধান হলো তারে গোসল করায় তখন তোমরা তার জানাজা দাও, দাফন করো। বিবি সাহেব বলতেছে, স্বামী গো, ও স্বামী, তুমি উহুদের ময়দানে যাইতেছো যাও, আপত্তি নেই, আমি বাধা দেব না। আমার নবী যদি দুনিয়ায় না থাকে আমারও দুনিয়াতে থাকার শখ নাই, আমারও দুনিয়াতে বেঁচে থাকার শখ নাই, সংসার করারও শখ নাই। যাও গো স্বামী, যাও, তুমি গোসলটা করে যাও। যদি এই যুদ্ধে যায় তুমি শহীদ হয়ে যাও তাহলে তো কেউ জানবে না তোমার উপর গোসল ফরজ ছিল। তোমাকে গোসল না করে যদি দাফন দেয়া যায় তাহলে তো এটা হয় না। আমি তো জানি তোমার উপর গোসল ফরজ, এজন্য স্বামীকে আমি অনুরোধ করি, গোসলটা কইরে তুমি জিহাদে যাও, শহীদ যদি হয়ে যাও কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে দেখা হবে। নবীর সাহাবী হানজালা কই, না ও বিবি, না, এতটুকু ধৈর্য আমার কাছে নাই, গোসল করার মতো ধৈর্য আমার নাই।
বিদায় দাও, বিদায় দাও। এই মহিলা তলোয়ারটা হাতে নিয়ে দৌড় শুরু করে দিলেন উহুদের প্রান্তরে। আল্লাহ কেন কইছেন বন্ধু তোমাকে একদল জামাতে সাহাবা দিয়েছি, এটা বোঝানোর জন্য শোনাইতেছি শুনেন। আল্লাহ যে কইছে বন্ধু তুমি তোমারে সান্ত্বনা দিতেছি, ছেলে নিয়ে গেছি, দুশমন তোমারে টিটকারি করে মজাক করে, মন খারাপ তুমি করবা না। তুমি মনে করতেছো আল্লাহ আমার ছেলে সন্তান নিয়ে গেছি বিদায় তো এরা আমাকে মস্কারি করে, এতটুকু ঠাট্টা করে, আমাকে নির্বংশ করে। ও বন্ধু না না না, মন খারাপ করবা না। আমি তোমাকে মন খুশি করার জন্য বলতেছি, ছেলে দিলাম, জামাতে সাহাবা দিলাম। মদিনার মধ্যে একটা আওয়াজ রটায় দিয়েছিল, কাতুদিলা মুহাম্মদ। এটা কিন্তু ইবলিসের কথা। ইবলিসের মদিনায় এই আওয়াজটা তুলে দিয়েছে, মুহাম্মদ কতল হয়ে গেছে, কিন্তু নবীজি আহত হয়েছেন। নবীজি নিহত হন নাই, শহীদ হন নাই, নবীজি আহত হয়েছেন। এই আওয়াজটা যখনই মদিনার মানুষের কানে কানে পৌঁছলো, সাথে সাথে দেখা যায় নারীরা ঘর থেকে পাগলের মতো বের হয়ে গেল, ছোট ছোট বাচ্চাগুলি কান্না করে করে ঘর থেকে বের হয়ে গেল। যুবকগুলি হাতে যা পাইল তা নিয়েই তারা ঘর থেকে বের হয়ে উহুদের দিকে দৌড়াইতে লাগলো। কেউ করে নাই, মদিনার কেউ করে নাই, সবাই উহুদের দিকে দৌড়ায়। আমার নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, আমাদের থেকে কোনো লাভ নাই, সবাই উহুদের এদিকে হামদালা। তিনি তো উহুদের ময়দানে তলোয়ার নিয়ে, ওই তলোয়ারের ভিতরে আল্লাহ এত শক্তি দিয়েছেন, এক একটা ঘোড়ানি যে শত শত দুশমনের কল্লা জমিনে পড়ে। হযরত হামদালা অসংখ্য গণিত দুশমনকে জাহান্নামে পাঠাইয়া সবগুলো দুশমন হামদালার দিকে টার্গেট করে ওনার দিকে তীর মারতে লাগলো বৃষ্টির মতো। হযরত হামদালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে ফেললো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে এরকম ভাবে আগলায় রাখলেন। আমার নবী যখন আহত হয়েছেন, বৃষ্টির মতো তীর আসতেছে নবীর দিকে, নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এইভাবে বুকের সাথে আগলায় রাখলেন আর নিজে পিঠটা দিয়ে দিলেন দুশমনের দিকে। পিঠটা দিয়ে বলতেছে, রে দুশমনের দল, যত পারো তোরা আমার পিঠে তীর মারো, আমার পিঠটা চালুনির মতো ঝাঁকড়া বানায় দাও, আমি আহ করবো না, তবু আমার মায়ার নবীর গায়ে তীর মারবি না। পিঠটা চালুনির মতো ঝাঁকড়া হয়ে গেল, চালুনির মতো ঝাঁকড়া হয়ে গেল। নবীকে এইভাবে বুকে আঁকড়ে রাখলেন। উহুদ পাহাড়টা আওয়াজ দেয়া বসলো, উহুদ পাহাড়টা ফেটে গেল। পাহাড় আওয়াজ দেয়া করে, নবী গো, আমার মাঝে আপনি আশ্রয় নেন। যেদিন উহুদ পাহাড় দেখতে গেছি, আল্লাহ পাক নামাইছেন, ওই যে ফাটাটা উহুদ পাহাড় পাইটা নবীর একটু আশ্রয় দিছে, এই জায়গাটার মধ্যে অনেকে উইটা ওইখানে যে আশ্রয় নেয়। আমি নিজেও দেখেছি, অবাক হয়েছি। উঠতে বড় কষ্ট হয়, রিস্ক আছে, পা যদি পিছলে যায় আপনি পড়ে যাবেন, পড়ে গেলে আপনার আর খোঁজ পাওয়া যাবে না। কিন্তু আমি যখন দেখলাম ইন্দোনেশিয়ার মহিলারা পর্যন্ত উঠতেছে, পাথরে পাথরে পাড়া দিয়া দিয়া ওই জায়গাটায় গিয়ে পৌঁছতেছে, এমন ভাবে পাহাড়টা ফাটছে, এমন ভাবে ফাটছে, এখনো সেই ফাটা আছে। পাহাড়টা এমন ভাবে ফাটছে, ওই ফাটা জায়গার মধ্যে যদি কেউ একটু লুকায় পড়ে, নিচ থেকে বুঝবার কোনো কুদরত নাই মানুষটা কোথায় আছে। ওই জায়গায় যেই যায়, যখন এই গর্তটার ভিতরে যায় ঢুকে, একজন মানুষই শুধু এই জায়গায় দাঁড়ায় থাকতে পারবে, দুইজন সম্ভব না, এতটুকু ফাটা। অর্থাৎ এই জায়গায় আপনি গেলে পরে আপনার বডিটা যেখানে যেখানে লাগবে, নিশ্চিত আমার মায়ার নবীর বডিটাও এইভাবেই লাগা ছিল। কৌনাইনে মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया,
उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের বন্ধুরা, তোমরা হযরত হামজালার বিবি পিছনে পিছনে দৌড়ে আসতেছেন, কারণ তিনি দেখতেছেন স্বামী গোসলটা করে যায় নাই। যদি সে উহুদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তো তার গোসল না দিয়ে জানাজা দেওয়া হবে, কেউ তো জানবে না তার গোসলটা ফরজ ছিল। আমি তাকে এই খবরটা নবীর জানানো দরকার। হামজালার বিবি উহুদের ময়দানের দিকে দৌড়ায়। এর যুবক কত মহিলা দৌড়ায়, কেউ মারে তুমি যায় লাভ নাই, তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। মহিলাকে বাবা ছেলের খবর নিতে উহুদে দৌড়াই না, বলো আমার নবী কেমন আছে। কিছু দূর যাওয়ার পর কয় মাকে সামনে যাও না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে গো। বিব মহিলা কই বাবা রে, আমি স্বামীর খবর নিতেও যাই না, আমি দৌড়াই গেছি আমার মায়ার নবী কেমন আছে বলো। ভাই শহীদ হয়ে গেছে, কই ভাইয়ের খবর নিতে আসি নাই, ছেলের খবর নিতে আসি নাই, স্বামীর খবর নিতে আসি নাই, এসেছি আমার নবীকে দেখার জন্য। আল্লাহ নবীর চেহারা দেখা মহিলা কই নবী গো, স্বামী হারানোর বেদনা, ভাই হারানোর বেদনা, সন্তান হারানোর বেদনা সব ভুলে গেছি আপনাকে সুস্থ দেখা, আপনার চেহারাটা দেখে আমি সব ভুলে গেছি। আল্লাহ কেন কইছে বন্ধু, ছেলে নিয়ে গেছি জামাতে সাহাবা দিছি। আল্লাহু আকবার, জোরে কন্যা কেন? ছেলে নিয়ে গেছি জামাতে সাহাবা দিছি। বিবি সাহেব উহুদের ময়দানে মায়ার নবীদের নবীকে যায় বলতেছে, নবী গো আমি হামজালার বিবি এসেছি গো নবী। ও গো নবীজি, জানি না আমার স্বামী হামজালা তিনি শহীদ না গাজী, জানি না তিনি শহীদ না গাজী। নবী গো একটা খবর দিতে এসেছি, হয়তো আপনারা কেউ জানবেন না, জানার কথা না, আমি শুধু এই খবরটা জানি, বিষয়টা শুধু আমি, যদি আমার স্বামী শহীদ, আল্লাহ তুই জান্নাতের স্বামীর সাথে দেখা হবে। একটা রাত শুধু স্বামীর সাথে ছিলাম, তাও অর্ধেক রাত। খবর পেয়ে মায়ের নবী দয়ার নবী পাগল পাড়া, ওগো নবীজি যদি আমার স্বামী শহীদ হয়ে থাকেন গোসল সারা তারে দাফন দিন না, কারণ তার উপরে গোসল ফরজ হয়েছে। এই খবরটা দেওয়ার জন্য আমি উহুদের মাঠে এসেছি। আল্লাহ নবী রহমতের নবী কই সাহাবীরা উহুদের ময়দান তলাশ করে দেখো আমার হামজালা কোথায়। জীবিতদের ভিতরে হামজালাকে পাওয়া যায় না। নবী কই তাহলে তো হামজালা শহীদ হয়ে গেছে, লাশটা খুঁজো। লাশ খুঁজে তালাশ করে দেখা যায় সবার লাশ পাওয়া গেল, হামজালার লাশ পাওয়া যায় না। আল্লাহ নবী কই মালিক কই আমার হামজালা কই, আল্লাহ আমার হামজালা কই। নতুন বিবিকে বিছানায় রাইখা আমি নবীর প্রেমে পাগল হইয়া যে শহীদ হলো, কই আমার হামজালা কই গো মালিক কও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে বন্ধু, তোমার হামজালা যে গোসলটা করা পর্যন্ত তার ধৈর্য ধরলো না, আল্লাহর জন্য নবীর জন্য এসে জীবন দিয়ে দিল। আমি আল্লাহ তার শাহাদাতের উপর এত খুশি হয়েছি বন্ধু, তার লাশটাকে আসমানে উঠাইয়া ফেরেশতাদের কাছে গোসল করাই দিয়েছি। তো আওয়াজ দেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। والليل به زلف محمد كترنم
والشمس بسارة أحمد كترنم والفجر من الصبح رسالتك بشارة والعصر من دور نبوتك إشارة الفول بجروي مدينة تتبسم شاقلتك में बेकदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम को भी और कभी तासीम इशारा ये रमज़ भी कुछ आशिक माशूक के माबैन समझा कि जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझा जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার কিছুক্ষণ পরে একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ একটা কোণার মধ্যে আমি হামদালার লাশটা দেখেছি গো নবী কিন্তু লাশের মধ্যে কোনো রক্তের দাগ নাই একদম পরিষ্কার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দৌড়ে ময়দানে কোণায় চলে আসলেন আইসে দেখেন হামদালার লাশ দেখি এখনো গোসলের পানি টপটপায়া পড়তেছে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ এজন্যই নবীর এই সাহাবীর উপাধি হলো নাসিরুল মালায়েকা ফেরেশতাদের দ্বারা আল্লাহ দ্বারা গোসল করাইছে ফেরেশতাদের দ্বারা আল্লাহ দ্বারা গোসল করাইছে তিনি বলেন হযরতে হামদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবক এজন্যই আল্লাহ পাক বলে ইন্না আ'তাইনাকাল কাউসার বন্ধু ছেলে নিয়ে গেলাম কাউসার তোমাকে দিলাম কাউসারের একটা অর্থ আল্লাহ কয় বন্ধু ছেলে নিয়ে গেলাম জামাতে সাহাবা দিলাম আল্লাহু আকবার এ বন্ধু সমস্ত নবীদের ভিতরে তোমাকে সম্মানী বানাইলাম মসজিদে আকসা আদম নবী থেকে নিয়ে সব নবী আল্লাহ জমা করলেন আমার নবীকে আল্লাহ পাক উম্মে হানির ঘর মক্কায় বাইতুল্লাহ উম্মে হানির ঘর থেকে নবীজিকে জিবরাইল মারফতে আল্লাহ পাক বুরাকের পিঠে সওয়ার করে বাইতুল মুকাদ্দাসে হাজির করাইলেন সব নবীর সাথে নবীর পরিচয় হলো আদম নবী পরিচয় পর্ব শেষ করলেন ইব্রাহিম পরিচয় পর্ব শেষ করলেন নূহ নবী পরিচয় পর্ব শেষ করলেন সকল নবীর সাথে পরিচয় শেষ হলো এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কই জিবরাইল আযান দাও আযান জিবরাইল আমিন আযান দেওয়া শুরু করলেন আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না বলে জিবরাইল থেমে গেলেন আল্লাহ বলতেছে বন্ধু তুমি আল্লাহ পাক বলে জিবরাইল থামছো কেন জিবরাইল কে মালিক কোন নবীর নাম নেব এখানে তো আদম নবীও হাজির নূহ নবীও হাজির ইব্রাহিম নবীও হাজির আযানের মধ্যে কোন নবীর নাম আমি নেব মালিক তুমি কও আল্লাহ পাক কইরে জিবরাইল কি প্রশ্ন করেছো আমি আল্লাহ সকল নবীকে হাজির করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য আজকের এই এত বড় মাহফিল এত বড় জামাতের এত বড় মজমা প্রধান অতিথি আমার বন্ধু আল্লাহু আকবার আজকে এত বড় মজমা লক্ষ পয়গম্বর আমি আল্লাহ জমা করেছি আকাশের সম্মানিত ফেরেশতারা এখানে জমা আজকে জামাত হবে মসজিদে আকসায় জামাত দুই রাকাত নামাজের ইমাম হবে আমার বন্ধু প্রধান অতিথি হবে আমার বন্ধু আযানে তুমি কার নাম বলবা কি প্রশ্ন করেছো দেরি করো না আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আযানে ঘোষণা করো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমার নবী মায়ার নবীর নাম আযানে উচ্চারণ হলো এইবার আল্লাহ কয় মসজিদে কাতার বন্দী হইতে বলো সকল নবীকে দেয়া বলো কাতার বন্দী হওয়ার জন্য সামনের কাতারে সকল পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর সামনের কাতারে দাঁড়াইলেন নবীজিও তিনি সামনের কাতারে নবীজি বলেন আমি দেখতেছি একদম মিম্বরের বরাবর মেহরাবের বরাবর জিবরাইল দাঁড়াইছেন আমি জিবরাইলের পাশে দাঁড়াইলাম জিবরাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন কাতার সবাই সোজা করে ফেলছে ইকামত শুরু হয়ে গেছে অথচ ইমাম কে হবে কেউ জানে না আল্লাহর নবী বলেন আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো ইকামত শেষ হওয়ার পর জিবরাইল নিজেই হয়তো ইমামতি করবে
ইকামত শেষ হলে পরে নবী জিবরাইল আমিনকে জিজ্ঞেস করে, ভাই জিবরাইল কও না ইমাম সাহেব কই, ইমামতি করব কেডা? সাথে সাথে জিবরাইল মুচকি হাসি দিয়া আমার আপনার নবীর হাত মোবারক ধইরা কই, নবী গো আজকে এত বড় আজিমুশান জামাতের ইমামতি আল্লাহ আপনাকেই দান করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुद तरी में लगा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की दिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की दिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। নবীজি ইমামতি করলেন, এইবার নবীজি উর্দু আকাশে গমন শুরু হয়ে গেল। এইদিকে ঘটনা ঘটে গেল একটা, রোম সম্রাটের কাছে নবীজি এই মেরাজের সফরের পর নবীজি আইসে তিনি দাওয়াতের কাছে শুরু করলেন। চিঠি লিখলেন কালেমার দাওয়াত দিয়ে রোম সম্রাটের কাছে। রোম সম্রাট কয় মুহাম্মদের পক্ষ থেকে কালেমার দাওয়াত দিয়া চিঠি আইছি, মুহাম্মদ কেমন মানুষ আমার একটু জানা দরকার। দেখো তো আমার রাজ্যে মক্কার কোনো মানুষ আসেনি। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল, আবু সুফিয়ানকে পেয়ে গেল। সে তো কাফিরদের লিডার, নবীজির সাথে চরম দুশমনী। আবু সুফিয়ানকে ধরে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশাহ কয় বাড়ি কই তোমার? কয় মক্কায়। মুহাম্মদকে চিনোনি? চিনি না মানে খুব ভালো করে চিনি। মুহাম্মদ কেমন মানুষ বলতো? এখন আবু সুফিয়ান পড়ছে বিপদে। যদি কয় মুহাম্মদ খারাপ, তাহলে তো এটা করে জিতা মিশা কথা। জিতা মিশা কথা কইনি আপনারা? ডাহা মিশা কথা, জিতা মিশা কথা, খারাপ মিশা কথা। তাহলে আবু সুফিয়ান ভাবে আমি যদি বলি মোহাম্মদ খারাপ, এটা খারাপ মিশা কথা। কারণ আরো 5 জন বা 10 জন যদি মক্কার পায় সবাই কেবল মোহাম্মদ বালা, আর আমি একটা নেতা হইয়া এরকম মিশা কথাটা, জিতা মিশা কথা, খারাপ মিশা কথা কেমনে কই করে গেছে বিপদে। এখন যদি কই মোহাম্মদ বালা, তাও বিপদ। রুমের বাসায় কইব বালা যদি হইতে মানো না কেন? ঠিক না? ফাঁকে দেওয়া আছে তো, ফাঁকে দিয়ে ভারী ভারী জবটা দিছে কি ঝাঁপো না, মোহাম্মদ ভালো না খারাপ আমি বলবো না, আমি একটা কথা বলি, মোহাম্মদ কি কইছে শুনেন। এটা শোনার পরে আপনি বুঝবেন মোহাম্মদ সত্য কয় না মিথ্যা কয়, মোহাম্মদ ভালো না খারাপ আপনি সিদ্ধান্ত দিবেন, আমি কেন বলবো। তো কি করে? তো মোহাম্মদ কয় গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে, ওই তারিখটা আগে পেয়েছে না, আগে না পেয়েছে। মোহাম্মদ কয় রাতের কোন একটা অল্প টাইমে সে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করছে, তাও বুরাকের থেকে সুয়ারিয়া। এই বুরাকের এক একটা কদম নাকি দৃষ্টি যতদূর এতদূর বুরাকের কদম দেয়। এই বুরাকের থেকে সওয়ার হইয়া সে বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস আসছে। এখানে সোয়ালক্ষ নবী নাকি আল্লাহ জমা করছে, এখানে নাকি বুরাক বান্দা হইছে, তারপরে আযান হইছে, নামাজ হইছে। এই নামাজের ইমামতি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি করছে। এরপরে ইনি নাকি এখান থেকে আবার আল্লাহর সাথে সাক্ষাতের লাগি প্রথম আকাশ পাড়ি দিয়া, দ্বিতীয় আকাশ পাড়ি দিয়া, সপ্ত আকাশ পাড়ি দিয়া আল্লাহর সাথে কথাও কইছে, আবার এখান থেকে নামাজও লই আইছে। এই সফর শেষ করে আবার ইনি মক্কা আইছে, যে করে ঘুমা ছিল ওনার ফুফুর গরম এখানে আইয়া এই যে এত লম্বা সফরটা করছে, এই সফরটার ভিতরে সময় লাগছে মুহাম্মদ কদ্দুর কই জানেন? রোম সম্রাটকে কদ্দুর ওই এত লম্বা সফর করছে, তার সময় পেয়েছে এতটুকু যে যে বিছনার থেকে সে উঠতে গেছে, এই বিছনার এখনো তার শরীরের গরম রয়েছে, গরমই এখনো কমছে না। এই কথা কোয়া মাত্র রুমের বাসা মাথায় হ্যাং মারছে, মোবাইলে হ্যাং করে নি, হ্যাং বুঝেননি, হ্যাং মারছে। কিতাব পেলে আরেকটু বলছেন এই ঘটনা, এটা কেমন সম্ভব? আবু সুফিয়ান এই জন্যই তো কইছি আমি কইব না,
আপনি কয় ইজাত কথা যে কয় সে কেমন মানুষ আপনি কোন আমি কেন করি রুমের বাদশা কয় আসলে এটা তো কোনো কথার কাতারই ধরে না, এটা কোনো যুক্তিতেই ধরে না, এটা কোনো বুদ্ধিতেই আসে না, সম্ভবই না, আসলেও এটা সম্ভব না। আর এজন্যই আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আসলে এটা আমাদের বুদ্ধিতে আসে না, আসবেও না, আমাদের ব্রেইনে ধরবে না, ধরার কথাও না, কারণ এটা মানুষের যুক্তির বাহিরে আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত যেখানে শুরু হয় মানুষের ব্রেইন আর যুক্তি সেখানে ফেল করে, এখানে বুদ্ধি আর বিবেক হ্যাং মারবে যেখানে আল্লাহর কুদরত শুরু হবে। আল্লাহর কুদরত কখনো মানুষের বুদ্ধি দিয়ে বিবেক দিয়া এর কোনো সমাধান বের করা যায়? আমাদের চিন্তা যেখানে শেষ, আমাদের মেমোরি যেখানে যে আটক, ওখান থেকে আল্লাহর কুদরত শুরু হয় মাত্র। এজন্য আল্লাহ বলছে মানুষ শুনো, আমার বন্ধুর ঐতিহাসিক একটা সফর তোমাদেরকে শোনাবো, যেই সফরটা আমি আল্লাহ আমার বন্ধুরই শুধু করাইছি, পৃথিবীর আর কোন নবীকে করাই নেই। এই সফরটা আমি এখন তোমাদেরকে বলবো, আমার বন্ধুর ঐতিহাসিক একটা ভ্রমণ কাহিনী আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে এখন শোনাবো। শুনবার আগে সুবহানাল্লাহ কইরে লও, আল্লাহ করো, শুনবার আগেও সুবহানাল্লাহ করো, কারণ এমন এক কাহিনী, এমন এক আমি আল্লাহর কুদরত যেটা তোমার ব্রেইনে হ্যাং মারবে, তোমার ব্রেইনে, তোমার বুদ্ধিতে আসবে না, তোমার যুক্তিতে ধরবে না। এজন্য আল্লাহ ঘটনা শুনাইবার আগেই আমাদেরকে সুবহানাল্লাহ পড়াইতেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, এবার শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে রুমের বাচ্চার মাথায় হ্যাং মারলো, সবাই তো নীরব নিস্তব্ধ হয়ে গেল, কেউ তো কথা কয় না, রাজ দরবার পুরা নীরব। আবু সুফিয়ান তো মনে মনে খুব খুশি, সে তো জিতে গেছে, সে তো নিজেও কওয়া লাগছে না মুহাম্মদ খারাপ, এমন এক কথা কইছে যেই কথা কওয়ার দ্বারা বাদশার ব্রেনটারও হ্যাং মারায় দিছে। এমন বাদশাহ মুহাম্মদকে ভালো জানলে না, সাথে সাথে এই রাজ দরবারে একজন মানুষ দাঁড়ায় কয়, জাহাপনা আমাকে একটু সুযোগ দিবেননি। এই লোকটাও কিন্তু মুসলমান না, সে একজন খ্রিস্টান ধর্মের পাদ্রী, সে বলতেছে আমাকে একটু সুযোগ দেন, সুযোগ দেন। ঠিক আছে, সুযোগ দিলাম। লোকটা তখন বলতেছে, ও আমার আরবি ভাই, একটা প্রশ্ন করব, বলো মুহাম্মদ যেই রাত্রে এই ঘটনা ঘটাইছেন, এই রাতটা কোন রাত তোমার মনে আসেনি? আবু সুফিয়ান তো মনে থাকবে না, মানে এই গেল রজব মাসের 26 তারিখ দিবাগত। এই কথা বলা মাত্রই তখন এই পাদ্রী কয়, জাহাপনা এটা যদি গেল মাসের রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে হয়, সবে মেরাজের ঘটনা হয়, তাহলে আমি এর জ্বলন্ত প্রমাণ সাক্ষী, আমি এর জ্বলন্ত প্রমাণ, আমি এর জন্য সাক্ষী। কেমনে কয়, আমি তখন বাইতুল মুকাদ্দাসের খাদেম, ওই রাতের ঘটনা আমার মনে পড়ে, সব দরজা জানালা বন্ধ করেছি এশার নামাজের পর, কিন্তু মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখছে মেইন দরজায়, চেষ্টা করো দরজা লাগাইতে পারি নাই। এরপরে মানুষজন ডাকলাম, সবাই মিললেও দরজা লাগাইতে পারি না, মেইন দরজা লাগানো সম্ভব হয় না। আমি তো এইভাবে অপারগ হয়ে চলে আসলাম। ফজরের আগে আগে দৌড়ে গেলাম, মেইন দরজা, বড় দরজাটাই তো লাগানো সম্ভব হয় নাই। আমি আল্লাহর ঘর মসজিদে আকসার সামনে যেয়ে দেখি বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। বুঝেননি আপনারা? বলতে মেইন দরজায় গেলাম, যাই দেখি দরজা অটো পানির মতো লাগতেছে। এসার পরে এই দরজা লাগানো সম্ভব হয় না, এই দরজা এখন ধরা মাত্র পানির মতো লাগে। আমি এখনো বুঝি না। একটা পাথরের কাছে গেলাম, দেখলাম একটা রশি বাঁধা, এই রশিটার মাথায় দেখলাম চতুষ্পদ একটা জন্তুর পায়ের দাগ। আমি ওই দিন হিসাব মিলাইতে পারি নাই ওই রাতে কি হয়েছিল। আজকে আমার আরবি ভাইয়ের কথায় আমার হিসাব মিলে গেছে। আরো আসতে কোন, আরো আসতে হিসাব মিলে গেছে।
নিশ্চিত ওই রাত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস আসছেন, সোয়া লক্ষ নবী আল্লাহ জমা করছেন, নবী ইমামতি করবেন, পিছনে সবাই মুক্তাদি হবে। আল্লাহ এজন্য দরজা বন্ধ করতে আমাকে দেয় নাই। আমি যত মানুষের পায়ের দাগ দেখেছি, এরাই নবীদের পায়ের দাগ। যে চতুষ্পদ জন্তুর দাগ পায়ের দাগ দেখেছি, এটাই বুরাকের পায়ের দাগ। অতএব আজ গোটা হাউসে আমি আপনাদের সামনে এলান করে জানাইতেছি, আজ থেকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিছু বন্ধু, আমি তোমার কাউসার দিছি, আমি তোমার জামাতে সাহাবা দিছি, আমি তোমার উম্মত দিছি, এমন এক উম্মত যে উম্মত তোমার জন্য জান করবে। উম্মত আমি আপনার নবীর সম্মান রক্ষার জন্য যদি দান করতে হয় রাজি আছি না? আমার নবীর খতমে নবুয়ত, এই নবীর খতমে নবুয়তের সিংহাসন টিকায় রাখার জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে যায় যদি আমার নবীর সম্মান রক্ষায় জীবন দিতে হয়, তো ইয়া কারা কারা আছেন একটু হাত উঠান, কারো দেখান তো। যদি আমি রাজি থাকি, আমার কথাই আল্লাহ কাউসার করে উল্লেখ করছে। আমি যদি নবীর জন্য জীবন দিতে রাজি থাকি, আমার নবীর সম্মানের জন্য, কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনে খতমে নবুয়তের সিংহাসন রক্ষায় যদি আমি জীবন দিতে তৈয়ার থাকি, আমার কথাই আল্লাহ কাউসারে বলছে, তোমার কথাই আল্লাহ কাউসারে বলেছে। আল্লাহ বলেছে, বন্ধু সন্তান নিয়ে গেছি, ওই আশেক রেখে গেছি, যে আশেক তোমার সম্মানের জন্য জীবন দিতে সর্বদা তৈয়ার। কারা কারা তৈয়ার? হাত আল্লাহকে আবারও দেখাও। আল্লাহ কবুল করো, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।